তো আজকে আমি নতুন একটা চ্যাপ্টার বোর্ড অ্যান্ড স্ট্রিম নিয়ে আলোচনা করব। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেই পড়ে। দেখবে অনেক বইতে টাইম অ্যান্ড ডিস্টেন্স লিখে দেয়, সময় ও দূরত্ব, তার মধ্যে 3টে পার্ট একসাথে করে দেয়। আবার কিছু কিছু বই আছে যেখানে তোমরা দেখবে টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় দূরত্ব আলাদা করে দেবে, নৌকা ও স্রোত আলাদা করে দেবে, ট্রেন আলাদা করে দেবে। তো আমিও এখানে তোমাদেরকে 3টে আলাদা আলাদাভাবেই শেখাবো। এবার তোমরা হয়তো ভাববে যে স্যার প্রথমেই কেন টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় এবং দূরত্ব বাদ দিয়ে আগে এটা করলেন। তো দেখো, আমার ক্ষেত্রে আমি যে কোনো জিনিস আগে পরে করতে পারি, কোনো সম্পর্ক নেই। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সিম্পল ইন্টারেস্ট না শিখিয়েও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট শিখিয়ে দিতে পারি বা শিখিয়েছি। তো যাই হোক, আর বেশি পয়েন্ট আমি বা বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট টু দ্য পয়েন্ট চলে আসি। নৌকা এবং স্রোত করতে গেলে আমাদের বেসিক যে ধারণাগুলো ক্লিয়ার রাখতে হয় বা একটু জানতে হয়, যে সূত্র এতদিন আমরা বিভিন্ন রকমভাবে করতাম, অনেকের অনেক সূত্র একটু মনে রাখতে হতো। তো আজকে প্রত্যেকের বেশি কিছু মনে রাখতে হবে না, জাস্ট আমি একটা টেবিল আকারে দেখাবো। আশা করি আজকে যে মেথডে তোমাদেরকে অঙ্কগুলো করাবো, এই মেথডে এর আগে কখনো তোমরা অঙ্ক করনি বা ভাবোনি যে এইভাবে করা যেতে পারে। তো এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে বোর্ড অ্যান্ড স্ট্রিম একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, তাই তো? নৌকা এবং স্রোত। এবার দেখো, আমি একটু সহজভাবে আগে একটু বলার চেষ্টা করি বিষয়টা, প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে। যে আমরা কি বললাম, চ্যাপ্টারের নামটা আগে লিখছি। দেখো, নৌকা এবং স্রোত। আচ্ছা, এই যে নৌকা এবং স্রোত আমি লিখলাম, তাহলে এখান থেকে নৌকা মিন বোর্ডস আর স্রোত মানে হচ্ছে স্ট্রিম। অনেক জায়গায় আমরা কারেন্টও দেখতে পাবো। কারেন্ট বলতে আবার সেই ইলেকট্রিক কারেন্ট নয়, কিন্তু যদি কোথাও ম্যাথমেটিক্যালি আমরা বোর্ড অ্যান্ড স্ট্রিমের কারেন্ট কথাটা দেখতে পাই, তাহলেও কিন্তু সেটাকে আমরা অ্যাকচুয়ালি স্রোত হিসেবেই ধরে নেব। যাই হোক, এবার দেখো, এই যে নৌকা, নৌকা সাধারণত কোথায় চলে? সেটা নদীতে চলতে পারে, কি আর কোথায় নৌকা চলতে পারে? আমরা নৌকা নিয়ে আলোচনা করব। ধরো নৌকাটা সচরাচর ছোটোখাটো নদী নালা এরকম জায়গায় আমরা দেখি, ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা প্রত্যেকেরই একটা গন্তব্যস্থল রয়েছে, যে আমরা যে জায়গা থেকে শুরু করব আবার আমরা ঠিক সেই জায়গায় ফিরে আসি। তো ধরো আমি বললাম যে এটা হচ্ছে সে আমার কলকাতা। আচ্ছা, আর এখানে আমরা রাখলাম ধরো বনগাঁ, কলকাতা থেকে বনগাঁ। কি এটা আমাদের নদীপথ, আমরা নৌকায় করে যাব। এবার নদীতে আমরা একটা জিনিস দেখবে লক্ষ্য করি, যে জোয়ার হয় ভাটা হয়, তাই তো? তো যাই হোক, এখানে জোয়ার ভাটাটা অ্যাকচুয়ালি লাগবে না, আমরা দেখব স্রোতটা। ধরো নদীতে যখন জোয়ার হচ্ছে, আমি একটা ড্র করার চেষ্টা করছি। ধরো এটা হলো আমাদের নদী, এই যে নদী, তাই তো? এই হলো একটা নদী। এবার এই নদীতে আমরা একটা নৌকা ড্র করে দিলাম, যা খুব সুন্দর হয়নি, তবুও ধরে নেবে যে এটা একটা নৌকা। এবার বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে জোয়ার বা ভাটা হিসাবে বলবো না, আমি স্রোত হিসাবে বলবো। দেখো, যেদিকে জোয়ার অর্থাৎ স্রোতটা তো সেই দিকে থাকবে। এবার নৌকা কোন দিকে যাবে? আমরা যে কোনো দুটো দিকে যেতে পারি, কারণ এমন নয় যে শুধুমাত্র যখন জোয়ার থাকবে তখনই আমরা কলকাতা থেকে বনগাঁর দিকে যাব, আর বনগাঁ থেকে তখন কেউ কলকাতা আসবে না, এরকমটা কিন্তু নয়। যে হ্যাঁ, যখন ভাটা পড়বে তখন আবার আমরা ওই দিকে যাব, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এবার আমি এখানে ইন্ডিকেট করে দিলাম যে আমার স্রোতটা এখন এই দিকে রয়েছে, ভালো করে বুঝবে, স্রোতটা এখন এই দিকে রয়েছে। আর আমি নৌকায় এখন যাব কোন দিকে? যে কলকাতা থেকে বনগাঁর দিকে যাচ্ছি, ভালো করে বুঝবে প্রত্যেকে। তাহলে এই যে স্রোত, স্রোতের তো একটা গতি থাকবে, এটা তো ঠিক, স্রোতের একটা গতি আছে না? যখন আমরা দেখি না যে যখন জোয়ার হয়, জোয়ারের একটা স্রোত থাকে, একটা গতি থাকে। একটু রেসপন্স করবে। হ্যাঁ। আচ্ছা। এবার আমি যদি সেই সময় ধরো জোয়ার, হ্যাঁ স্রোতের একটা গতি রয়েছে, সেই মুহূর্তে আমি যখন যাব কলকাতা থেকে বনগাঁর দিকে, নিশ্চয়ই আমি চুপচাপ নৌকার উপর বসে থাকবো না, যে হ্যাঁ স্রোতের তো একটা গতি আছে, আমি অটোমেটিক্যালি চলে যাব। আমরা কিন্তু সেটা করবো না, আমার নৌকারও একটা গতি থাকবে বা নৌকারও একটা স্পিড থাকবে। তাহলে এখানে দেখো, যখন আমরা কলকাতা থেকে বনগাঁর দিকে যাচ্ছি, আমরা দুটো গতি পাচ্ছি, স্রোতের একটা গতি
আবার নৌকার একটা গতি। ধরে নাও তোমার নৌকার গতিটা 10 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ এই নৌকা 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে ওর গতিবেগটা। যেহেতু এখানে স্রোতেরও একটা গতিবেগ রয়েছে, তাহলে সেই গতিবেগটা আমি ধরে নিলাম সে 5 কিলোমিটার/আওয়ার। 5 কিলোমিটার/আওয়ার যে স্রোতের যে গতিটা সেটা 5 কিলোমিটার। তাহলে আলটিমেটলি আমার স্পিডটা কি হবে বলো তো? বাড়বে না কমবে? 10 আর 5 স্যার। বাড়বে। কেন বাড়বে? দুটো যোগ হয়ে যাবে। দুটো যোগ হয়ে যাচ্ছে, কারণ আমার স্রোতের একটা গতি রয়েছে, সেই গতিতে তো আমি যাচ্ছি, তার সাথে আমি আরো 10 স্পিড বাড়িয়ে দিলাম। তাহলে এবার এই যে আমরা যাব এবং আসব, মানে যাওয়া এবং আসা, আপ এবং ডাউন, তাই না? আমরা অনেক সময় ট্রেনে প্ল্যাটফর্মে শুনতে থাকি যে আপ ট্রেন, ডাউন ট্রেন। তাহলে তার মানে বিষয়টা কি? যাওয়া এবং আসা কোনো একটা স্থান থেকে আরেকটা স্থানে। তো আমি এখানে দুটো পয়েন্ট একটু লিখি তোমাদের বোঝার জন্য। সে একটাকে আপ লিখলাম, আর একটা হচ্ছে ডাউন। এই ডাউন বলতে কি আমরা অনুকূলে বুঝি, আর আপ বলতে আমরা প্রতিকূলে বুঝবো। প্রতিকূলে। এই যে এখন আমরা কলকাতা থেকে বনগাঁর দিকে যাচ্ছি, বলতো এটা আপ না ডাউন? এটা কি করে আপ হয়? এটা হবে ডাউন। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে ডাউনের ক্ষেত্রে নৌকার গতি এবং স্রোতের গতি দুটো কিন্তু প্লাস করতে হচ্ছে, রাইট? প্লাস করতে হচ্ছে। ঠিক উল্টো ঘটনা এবার দেখো, বনগাঁ থেকে আরেকটি নৌকা ওই সময়ে ছাড়লো, তাহলে গতিবেগটা কিন্তু এইদিকে রয়েছে, ভালো করে বুঝবে। গতিবেগটা কিন্তু এই দিকেই থাকলো, কিন্তু নৌকাটা যাবে এইদিকে, উল্টো দিকে, এইদিকে যাচ্ছে। এবার এখানে কি হবে? কার গতিবেগটা বেশি থাকা দরকার দেখি, তোমাদের কমন সেন্স কি বলে? ডাউনের গতিবেগটা বেশি থাকবে। নৌকার গতিবেগ বেশি থাকবে। তাহলে এবার এখানে আমি স্রোতের গতিবেগটাকে আমি ধরলাম 5 কিলোমিটার/আওয়ার, আর নৌকার গতিবেগটাকে আমি বললাম 15 কিলোমিটার/আওয়ার। নৌকার গতিবেগ 5 কিলোমিটারটা মাইনাস হয়ে যাবে, সেটা পরে আসি। নৌকার গতিবেগটা আমরা 15 করলাম। আমি 5 করলে কিন্তু কখনোই যেতে পারবো না, কারণ আমার বিপরীত দিক থেকে যখন কেউ আমাকে ঠেলবে, এবার তাকে অতিক্রম করেই তো আমি সামনের দিকে যাব। তাহলে নিশ্চয়ই তাকে অতিক্রম করতে গেলে আমার গতি মিন্স নৌকার গতি একটু বেশি হতে হবে। সেই কারণে আমরা এখানে নৌকার গতিটা বাড়ালাম। তাহলে নৌকার গতি বাড়ালাম, ঠিক আছে। স্রোতের গতিটা দেখলাম 5 কিলোমিটার বেগে আমার দিকে আসছে, আর আমি তাকে ক্রস করার জন্য 5 তো গতি আমার মিনিমাম রাখতেই হবে, তাহলে কি নিউট্রালে থাকবে। তাহলে নিউট্রাল থাকার পর আমার যে গতিটা হবে সেই গতিটা কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে আমরা 10 হচ্ছে, তাহলে আমরা ওকে ফাইন। তাহলে আমরা এখানে মাইনাস করে বললাম। তাহলে এই যে দুটো জিনিস আমরা জানলাম, যে অনুকূলের সময় প্লাস করতে হয়, প্রতিকূলের সময় মাইনাস করতে হয়। এই নিয়ে কারো কোনো ডাউট? না স্যার। আচ্ছা, এবার বিষয় হচ্ছে, ওকে ফাইন। এবার একটা কথা বলবো? বলো। হ্যাঁ, বললাম যে আপ এন্ড ডাউনটা বুঝবো মানে কিভাবে আর কি, যেহেতু মানে নৌকা এবং হচ্ছে স্রোত একই দিকে, সেহেতু ওটাকে বুঝলাম যে এটা ডাউন, তাই তো? একই দিকে। হ্যাঁ, আর যখন মানে ক্রস কানেকশন। এবার দেখো, একই দিকে এরকম না, আসলে আমরা হয় জোয়ার ধরে করব, নাহলে ভাটা ধরে, কারণ এটা তো আমি বোঝানোর জন্য যে স্রোতের দিকে যাচ্ছি আর স্রোতের বিপরীত দিকে যাচ্ছি, সেটাই হবে। বিপরীত দিকে আসা মানে হচ্ছে প্রতিকূল, স্রোতের বিপরীতে আসলে স্যার মাইনাসের ব্যাপারটা আরেকবার একটু বলবেন? স্যার জোয়ার হলে স্রোতের দিকে। তুমি আমার কথা শোনো, জোয়ার এবং ভাটা দুটো ধরে করবে না, জোয়ার ধরেই আমরা অঙ্কটাকে করছি, ভালো করে বোঝো। ওই জোয়ারের সময় আমি কলকাতা থেকে যখন বনগাঁর দিকে যাব, তখন আমার নদীর একটা স্রোতের একটা গতি থাকছে, নৌকার একটা গতি থাকছে, তাহলে দুটো গতি আমার প্লাস করতে হলো। এবার ওই জোয়ারের সময়ে আমি বনগাঁ থেকে কলকাতার দিকে যাব, তাহলে কি স্রোতের বিপরীত দিকে যাচ্ছি না আমি, তখন সেটা কি হলো? আপ ইস্ট হলো, অর্থাৎ প্রতিকূল হয়ে গেল। এবার স্রোতের বিপরীত দিকে যেতে গেলে তো তোমাকে স্রোতটাকে ক্রস করতে হবে, অতিক্রম করতে হবে।
স্রোতের গতি আছে 5, এখন তুমি যদি 2 কিলোমিটার বেগে নৌকা চালাও তাহলে কি তুমি কখনো যেতে পারবে কলকাতা? যেতে পারবে না। তাহলে কি করতে হবে? মিনিমাম তোমাকে 5-এর থেকে বেশি করতে হবে নৌকার গতিবেগ। তাই আমি এখানে 15 ধরে নিলাম। তাহলে 15 ধরলাম, তাহলে আলটিমেটলি আমার গতিবেগটা কত হলো? গতিবেগটা 10 হবে। কেন? তুমি বলে স্যার আপনি তো 15 ধরলেন নৌকার গতিবেগ, তাহলে আমার 10 কেন বলছেন? কারণ ওই পাস হচ্ছে স্রোতের গতি, স্রোতের গতির সাথে আমাকে তো ক্রস করে তারপরে আমি গতিবেগটাকে সামনের দিকে এগিয়ে যাব, বা নৌকাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমরা এখানে মাইনাস করলাম। তাহলে এখানে আমার মাইনাস করে গতিবেগটা এলো 10 কিলোমিটার পার আওয়ার, আর এখানে গতিবেগটা এলো 15 কিলোমিটার পার আওয়ার। এই নিয়ে কারো আগে ডাউট থাকলে বলো ভাই। না স্যার। না স্যার। না স্যার, ডাউট নেই। প্রত্যেকে ভালো করে বুঝতে হবে। দেখো শুধু একটা হুম হ্যালো স্যার, হুম একই দিকে যাচ্ছে তখন প্লাস হচ্ছে, আর যখনই মানে স্যার বড ইউজ করলে ভালো হতো। বুঝতে পারছি না। স্যার একই দিকে যখন স্রোতটা এবং নৌকাটা তখন প্লাস হচ্ছে। ইয়েস ইয়েস ইয়েস, সেটাই তো বললাম। হ্যাঁ হ্যাঁ স্যার। যখন স্রোতের বিপরীতে যাচ্ছে মাইনাস হচ্ছে, কারণ তাকে তো অতিক্রম করতে হবে। আচ্ছা, এই অবধি হলো। এবার আমি যে পয়েন্টটা বলতে চাইছি, যে কোনো চ্যাপ্টারেরই দেখো বেসিক যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে না, ওই যে আসলাম 10টা কোশ্চেন করালাম, চলে গেলাম, পরের দিন মক টেস্ট নিলাম, শেষ, তাহলে ওখানেই ফিনিশ। হ্যাঁ, আর শিখতে হবে না। কারণ আমরা ভাই সবাই আর্টসের স্টুডেন্ট, ম্যাক্সিমামই দীর্ঘ 8 থেকে 9 বছর পর এসে অঙ্ক করব, তারপর আবার পরীক্ষা দেবো কিছুদিন পর। বেশি সময় নেই যে ঠিক আছে আস্তে আস্তে শিখে যাব। ও ঠিক আছে, সময় বেশি দিন নেই। যাক, এবার এখানে একটা ডায়াগ্রাম। আচ্ছা, ডায়াগ্রামের আগে একটা জিনিস এখানে লক্ষ্য করো তো, আমরা আরেকটা জিনিস এখান থেকে বলতে পারি। এই যে কলকাতা থেকে আমি যে বনগাঁ যাব, এর তো একটা নির্দিষ্ট দূরত্ব আছে। স্যার আছে। তাহলে আমরা এখানে লিখলাম ডিস্টেন্স। ভালো করে বোঝো, একটা ডিস্টেন্সের ব্যাপার এখানে আছে, ডিস্টেন্সের একটা ব্যাপার রয়েছে, দূরত্বের একটা ব্যাপার রয়েছে। তো এই যে দূরত্ব অনেক সময় বের করতে বলতে পারে তোমার কাছে যে দূরত্ব কত নির্ণয় করো। এবার একটা জিনিস মনে রাখবে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে ডিস্টেন্সটা সেম হবে। কেন? কারণ আমি কলকাতা থেকে যখন বনগাঁ যাব যে দূরত্ব, আবার বনগাঁ থেকে যখন কলকাতা আসব সেম দূরত্ব, রাইট? স্যার। তাহলে মনে রাখবে, আমরা যতটা দূরত্ব যাব ঠিক ততটা দূরত্বে ফিরে আসব। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার বিষয় হচ্ছে আমি যখন যাব, যাওয়ার সময় আমার গতিবেগ একরকম থাকতেই পারে, আবার ফেরার সময় গতিবেগ অন্যরকম থাকতে পারে। তার মানে গতিবেগটা আলাদা আলাদা থাকবে, গতিবেগ তো সেম হবে না যে আমি যে গতিবেগে গেলাম সেই গতিবেগে ফিরে আসলাম, এরকমটা তো হবে না, আলাদা আলাদা গতিবেগ হবে। এটা তো ঠিক। এবার যখন গতিবেগটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে টাইমটাও তো আলাদা লাগবে, টাইমটাও তো আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা হবে। তাহলে আমার মোট সময় কত লাগবে আমরা কিভাবে বের করব? দেখো, টোটাল টাইম ইকুয়াল টু, তখন তুমি কি লিখবে? যে আমার যাওয়ার সময় এবং আসার সময়, দুটো সময় যোগ করেই তো আমরা বলবো। তাহলে আমরা এখানটা কি লিখতে পারি যে আপের টাইম প্লাস হচ্ছে ডাউনের টাইম, তবেই তো পাবো আমরা টোটাল টাইম। বলো, এইটুকু নিয়ে কারো ডাউট থাকলে? না স্যার, ঠিক আছে। যে যাতায়াতে আমার যে সময়টা লাগবে সেটাই হচ্ছে মোট সময়। এবার আমরা একটা সূত্র জানি কি, দেখো, এই প্রত্যেকে মিউট রাখবে ভাই, কেউ ডিস্টার্ব করো না প্লিজ, একটাই রিকোয়েস্ট, সবাই ভালো করে বোঝো। খুব সুন্দর একটা চ্যাপ্টার, খুব সহজভাবে শেখানোর চেষ্টা করছি। ধরো আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, দূরত্ব ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম, তাই তো? এবার এখান থেকে আমরা ইকুয়েশন বের করতে পারি যে স্পিড ইকুয়াল টু কি আসবে? ডিস্টেন্স বাই টাইম। আর টাইম বের করতে চাইলে তখন কি হবে বলো? স্পিড বাই ডিস্টেন্স। ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড। এই নিয়ে কারো কোনো ডাউট নেই তো? আচ্ছা,
এবার এখানে আমি একটা ছবি দেখিয়েছিলাম, ছবিটা এবার একটু দেখার চেষ্টা করো। আপ স্ট্রিমের ক্ষেত্রে দেখো, ডাউনের ক্ষেত্রে আমরা প্লাস করলাম, রাইট? কাকে প্লাস করলাম? নৌকা এবং স্রোত। স্ট্রিমে ছিল। আর আপের ক্ষেত্রে আমরা মাইনাস করলাম, দুটোকে মাইনাস করলাম। তাহলে ডায়াগ্রামটা দেখে এই যে আমি এত সময় যা বললাম, কিছু কি বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই তাহলে এবার আমি একটা ডায়াগ্রাম ড্র করছি আবার ম্যানুয়ালি। আমরা এই চ্যাপ্টারে কি কি টার্ম পেলাম বলো তো, কি কি ওয়ার্ড পেলাম আমরা? সবার প্রথমে আমরা পেয়েছি কিন্তু বোর্ড, তারপরে কি পেয়েছি? স্ট্রিম, স্ট্রিম। আর কি পেয়েছি? আপস্ট্রিম। স্যার আপস্ট্রিম। আপস্ট্রিম, ডাউনস্ট্রিম। আচ্ছা, আপ স্ট্রিম, ডাউন। আচ্ছা, ডাউন স্ট্রিম। আর কি পেয়েছি আমরা? ডিসটেন্স। একটা ডিসটেন্স পেয়েছি, ওকে ফাইন। আচ্ছা, ডিসটেন্স। আর কি পেয়েছি আমরা? টাইম। টাইম। স্পিড। আর কি পেয়েছি? স্পিড। স্পিড। আচ্ছা যাক, ঠিক আছে। স্পিডটা সাধারণত আমরা এভারেজ স্পিড হিসেবে ধরবো। স্পিড। একটা টেবিল আমি এখানে ড্র করলাম, এগুলো তো আর আমি আমার ইচ্ছে মতো লিখলাম না, আমরা এই টার্মগুলো এত সময় ধরে দেখলাম এবং পেলাম। ভালো করে বোঝার চেষ্টা করবে এই টেবিলটা। এবার তোমরা হয়তো ভাববে যে স্যার এই যে টেবিল করছেন, যদি পরীক্ষার সময় টেবিল করতে যাই তাহলে তো ঘন্টা পড়ে যাবে। আর ঘন্টা পড়ে যায় এরকম কোনো প্রসেস আজ অব্দি আমি কাউকে শেখাইনি, ইন ফিউচারও শেখাবো না। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে নৌকা, আর এই গতিবেগ কিন্তু কিলোমিটার পার আওয়ারে থাকবে। এখানে আর একটু পয়েন্ট আমি বলে রাখি, যাক আমরা যাই থাক না এখানে, ধরো এরকম বলা হলো যে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 10 কিলোমিটার। আরেকটা জায়গায় থাকলো যে 10 মিনিটে যায় 5 কিলোমিটার। আমরা যখন অঙ্ক করব মনে রাখবে অল টাইম যে আমরা 1 ঘন্টা ধরেই করব, 1 ঘন্টার রেসপেক্টেই করব। তাহলে আমি কি বললাম? যে কোনো অঙ্কেই করি আমরা নৌকা এবং স্রোতে কি করব? 1 ঘন্টা রেসপেক্ট আর করব। ঘন্টা দিয়ে করব, মিনিট দিয়ে করব না। হ্যাঁ, 1 ঘন্টার রেসপেক্টে আমরা করব। তাহলে 2 ঘন্টা যদি 10 কিলোমিটার হয় তাহলে 1 ঘন্টায় কত হবে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যখন অঙ্ক করব, কোশ্চেনে যদি এরকম 2 ঘন্টায় 10 কিলোমিটার দেওয়া থাকে, আমি কিন্তু এটা ধরে অঙ্ক করব না। আমি অঙ্ক করব যে 1 ঘন্টায় 5, কোশ্চেনে যাই থাক আমি কিন্তু সেটা ধরবো না। আমি 1 ঘন্টায় 5 কিলোমিটার ধরে অঙ্কটা সলভ করব। এখানে আবার দেখো রয়েছে 10 মিনিটে যায় 5 কিলোমিটার। তাহলে আমি কি 10 মিনিটে 5 কিলোমিটার যায় এটা ধরে অঙ্ক করব? না এটা ধরে অঙ্ক- ঘন্টায় করতে হবে। তাহলে ঘন্টায় করতে হবে, অর্থাৎ ঘন্টায় 60 মিনিটে কত করতে হবে। যায়, অর্থাৎ 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত হবে? 30 স্যার 30 কিলোমিটার। তাহলে এইটুকু বোঝা গেল যে আমরা এই চ্যাপ্টারে যাই অঙ্ক করি না কেন 1 ঘন্টার রেসপেক্ট আমাকে করতে হবে। স্যার। ওকে, এবার আমরা এই টেবিলটা চলে আসি। আচ্ছা, এই টেবিল কেন বললাম? কারণ এই চ্যাপ্টার থেকে এই যে প্রিভিয়াস যে কোনো যতগুলো এক্সাম হয়েছে এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসেনি। এর বাইরে মিন্স হয় তোমার কাছে জানতে চাইবে যে নৌকার গতিবেগ কত, বা জানতে চাইবে এই আস্তে স্রোতের গতিবেগ কত, বা জানতে চাইবে প্রতিকূলে তার গতিবেগ কি ছিল, বা অনুকূলে তার গতিবেগ কি, বা কত দূরত্ব, বা কত সময় লেগেছে, বা তার গড় স্পিড কত। তাহলে এই যে টেবিল আমি এখানে ড্র করলাম, এর বাইরে আর কোনো কোশ্চেন কখনোই আসবে না 100%, কারণ এর বাইরে আর কোশ্চেন হতেই পারে না। ভাই এটুকু বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝেছি। এবার এখানে দেখো আমি সহজ দুটো পয়েন্ট আগে দেখিয়ে দিই। আচ্ছা ভাই, ডিস্টেন্স ইকুয়াল টু যেন কি আমরা বলেছিলাম? স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম, বাট টাইম ইনটু স্পিড। ঠিক আছে, তাহলে দেখো এই যে যদি কখনো ডিস্টেন্স বের করতে বলে তাহলে আমরা স্পিড ইনটু টাইম করে দিলে উত্তর পাবো।
স্যার পাবো আচ্ছা, স্যার পাবো। যদি টাইম তোমার কাছে জানতে চাই তাহলে আমরা কি করব? Distance by speed. ডিসটেন্স বাই ডিসটেন্স বাই স্পিড করে দেব। আচ্ছা, এবারে যে স্পিডটা এখন নয়, এটা আমি শেষে বলবো। তাহলে দেখো অলরেডি কতগুলো বক্স রয়েছে, 1 3 4টে 7টা, তো টোটাল পয়েন্ট বা 7টা কোশ্চেন হতে পারে, তার মধ্যে দুটো আমার অলরেডি কভার হয়ে গেছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা ভালো করে একটু বুঝতে হবে। ধরো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে নৌকার গতিবেগ a কিলোমিটার পার আওয়ার, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কেমন? আর স্রোতের গতিবেগ দেওয়া আছে b কিলোমিটার পার আওয়ার। আমি এই ডায়াগ্রামে কোথায় যে গেল আমার সেই ডায়াগ্রাম আমি এখানে দেখিয়েছি। তাহলে আপে কি করতে হয়, ডাউনে কি করতে হয়? স্যার আপে মাইনাস আর ডাউনে প্লাস। আচ্ছা, হ্যাঁ, কাদের প্লাস মাইনাস? ওই নৌকার গতি আর স্রোতের গতি। নৌকার গতি। ওকে, যদি তাই হয় তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি? আচ্ছা, a মাইনাস b। A minus B. a মাইনাস b, আর এখানে আমরা লিখতে পারি a। A plus plus B. তাহলে এটা দেওয়া থাকবে, আমি এখানে লিখে দেই, দেওয়া থাকবে, এই দুটো দেওয়া থাকবে। ওকে, তাহলে এটা জানতে চাইলে আমরা ডাইরেক্ট বের করব, এটা জানতে চাইলে আমরা ডাইরেক্ট বের করব। এইটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো? No, sir. না স্যার। প্রত্যেকে ভালো করে বুঝে নাও কিন্তু, যে কোন দুটো দেওয়া থাকলে কোন দুটো চাইতে পারে এবং কিভাবে আমরা সেটা বের করব। ক্লিয়ার? স্যার আরেকবার বলে দিন না এই জায়গাটা। কোন জায়গাটা বলো? আচ্ছা, এই হ্যাঁ আরেকবার বলে দিন না এই জায়গাটা। মানে কোন জায়গাটা? এই জায়গাটা বলতে কোন জায়গাটা? এই বোর্ড স্ট্রিমের যেটা দেখাচ্ছেন এটা। বললাম একবার বোর্ড বলুন। যদি দেওয়া থাকে, স্ট্রিম যদি দেওয়া থাকে, তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে বোর্ড মাইনাস স্ট্রিম, ডাউন স্ট্রিমের ক্ষেত্রে বোর্ড প্লাস স্ট্রিম। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো উল্টোটা একটু দেখিয়ে দিই। ধরো কোশ্চেনে দেওয়া আছে আপ স্ট্রিম, একটু ভালো করে বুঝবে। সো এটাকে আমি এক্স দিয়ে দেখাই, এক্স। কারো মাইক অন থাকলে অফ করবে। ধরো কোশ্চেনে দেওয়া আছে আপ স্ট্রিমটা দেওয়া আছে এবং ডাউন স্ট্রিমটা দেওয়া আছে, তাহলে কোশ্চেন কি চাইতে পারে? বোর্ড এবং স্ট্রিম চাইতে পারে। তখন কিভাবে করবে আমি ডাইরেক্ট বলে দেই, জাস্ট এটাই মনে রাখো। কি? বোর্ডের ক্ষেত্রে প্লাস করব আমরা, এক্স প্লাস ওয়াই বাই 2, আর স্ট্রিমের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই বাই 2। কখন? যখন আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দেওয়া থাকবে। চলো আমি এই দুটো লিখেই দেই, এই দুটো দেওয়া থাকবে, তখন এই যে এটা কিভাবে আসবে, বোঝা গেল? এটা জাস্ট এই দুটোকে যোগ করে, বোর্ড চাইলে যোগ, স্ট্রিম চাইলে মাইনাস, এইটুকু স্যার clear? বলছে আপ হ্যাঁ স্যার বুঝেছি। স্ট্রিম বা ডাউন স্ট্রিম যেটাই দেওয়া থাক না কেন, দাঁড়াও একটু, বলছে আপ স্ট্রিম বা ডাউন স্ট্রিম যেটাই দেওয়া থাক না কেন, হুম, যদি বোর্ড চাই তো এক্স প্লাস ওয়াই বাই 2 করবো, আর যদি Yes. স্ট্রিম চাই বের করতে তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2 করবো। এক্স মাইনাস। কিন্তু আমরা এক্স ফেক্স ধরে না, আমরা তো ওই মান, ওই যে আপের মান আর ডাউনের মান আমরা ডাইরেক্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। এটুকু ওখানে clear হলো তো? সংখ্যা থাকলে তো সংখ্যা বসে দিতে। সংখ্যা বসে যাবে। হ্যাঁ, আমরা এক্স ওয়াই আর ওইভাবে মনে রাখবো না যে এক্স ওয়াই এ বি, এরকম মনে রাখবো না। আমরা জাস্ট টেবিলটা দেখেই তো বুঝতে পারলাম যে এই দুটো দেওয়া থাকলে এই দুটো কিভাবে করতে হয়, আর এই দুটো দেওয়া থাকলে এই দুটো কিভাবে করতে হয়। এবার আমি একটু এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমি এখানে এটা বললাম সে 10, আর এটা বললাম 5। বলো তো এটা কত হবে আর এটা কত হবে? এটা হবে স্যার 5 আর 15 ডাউন আর down 5 আর একটা 5 হবে স্যার, 5 15। হবে 15 5 স্যার 15। আপ 5 আর ডাউন করে আচ্ছা, 5 আর 15 হবে। 15। ওকে, নিচে আন্ডারলাইন করে দেওয়া মানে এটা ওরা জানতে চেয়েছে। এবার একটু আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখি তোমাদের কত বুদ্ধি। ধরো এটাকে আমি করে দিলাম 10, আর এটাকে আমি করে দিলাম 2। ভালো করে বুঝবে। তাহলে আমি জানতে চাইলাম, আচ্ছা একটু আস্তে আস্তে যাই,
এটা কত হবে বলো? স্যার 12 হবে। ডাউন স্ট্রিম 12 আর ইয়ে হবে আপ স্ট্রিম হবে 8। আমি এটা জানতে চেয়েছি, কোশ্চেন বুঝে স্যার, উত্তর দেবে। স্যার 12 হবে। কোড জানতে চেয়েছেন, তাহলে 10 12 6 হবে স্যার 12 হবে। এই তো গোলাচ্ছ, এবার সব গুলিয়ে ফেলছে কিন্তু। 12 স্যার 12 এটা স্যার 2 6 হবে স্যার, 10 দিয়ে 12 বাই 2। আরে ভাই ভুলভাল কেন বকছো, আর একটু বোঝার চেষ্টা স্যার 12 হবে স্যার। ইয়েস, হ্যাঁ 12 হবে, কারণ আমরা 12 হবে, জানি স্যার। এই যে বোর্ড এবং স্ট্রিম মাইনাস করেই তো আমরা আপ স্ট্রিম পাই, তাহলে এটা 6 কি করে হয়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না বুঝে আগে কথা বলে দেব, আগে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা জিনিস স্লো ভাবে যাচ্ছি যাতে ধরতে পারো, বুঝতে পারো। বোঝা গেল? এটা বুঝতে পারলাম স্যার না। বুঝতে পারিনি স্যার। আপনি কেমন এটা করলেন, আমিও বুঝতে পারলাম না ব্যাপারটা। স্যার 12টা মিনিটটা করুন না। আচ্ছা তোমরা এবার ভাবো, আগে ভেবে বলো। আমি স্ট্রিম দেওয়া আছে আর আপ স্ট্রিম দেওয়া আছে, আমি বোর্ড চেয়েছি, কত হবে বলো? তোমরা ভেবে বলো, টাইম দিয়েছি। ভাবো এটা কি হতে পারে। আচ্ছা তার আগে তুমি আমাকে 12 হবে স্যার। বলো তো, তার আগে বলো স্যার তো এটা স্যার 12 হবে স্যার। এটা 12 হবে, কারণ a মাইনাস b যদি সমান 2 ধরি তাহলে b এর মান 10। হ্যাঁ বি এর মান 10। তাহলে এটা 10 প্লাস 2 12। হ্যাঁ তাহলে 12 হ্যাঁ। এইটুকু না বোঝার কি আছে, কারণ তোমরা তাহলে এটাই বোঝোনি, কারণ তোমরা তো জানো এটা থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যায়, হ্যাঁ পাওয়া তাহলে যাচ্ছে। কেন বলতে পারলে না ভাই? তাহলে ওই যে প্রথমটুকুই তোমরা ভালো বোঝোনি, এটাই তো ধরে নিতে হবে। স্যার বুঝতে পারছি না। এরপরেও কে আবার বলছো বুঝতে পারছি না? কে বলছো একটু বলো তো দেখি। আমি স্যার আমি মৌসুমি বলছি। মৌসুমী কি এর আগে ক্লাস করছো? তুমি ব্যাচেলর স্টুডেন্ট নাকি? না স্যার নতুন যাক, তাহলে বুঝতে পারবে না। জয়েন করেছি। যাক, ঠিক আছে, চলো আমি আরো কিছু প্র্যাকটিস এইভাবে দেখাই, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। এই চারটে নিয়েই, এই চারটেই হচ্ছে মেন। টেবিল বুঝতে না পারলে কোনো অঙ্কই করতে পারবে না এই চ্যাপ্টারে। বোর্ড, স্ট্রিম, আপ, বাকিগুলো আর লিখলাম না, কারণ এই চারটে নিয়েই এখন আমরা কাজ করব। আমি এখানে আর হিন্টসটা, আচ্ছা চলো প্রথমবার যেহেতু এটা আমরা লিখলাম না, আমি আবার একটু অন্যরকম মান দেওয়ার চেষ্টা করছি। সে ধরো বললাম এটা 5 আর এটা হচ্ছে 20। এবার আমার কোশ্চেন এটা কত হবে দেখি, টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে বলো এটা কত হবে, জিজ্ঞাসা মার্কেটটা ভালো করে ভাবো, আগে বোঝার চেষ্টা করো টেবিল, তাহলেই করতে পারবে, টেবিল না বুঝলে হবে না। 25 হবে 35 হবে স্যার। কত হবে স্যার 25 হবে। 25 হবে। আচ্ছা 25, চলো এবার আমি দেখি 25 হয় কিনা। আর বাকি কেউ কিছু বলবে? 35 স্যার। 15 হবে। 35 হবে 35। আচ্ছা 35। এই শোনো, যে একবার উত্তর দেবে সে কিন্তু দ্বিতীয়বার উত্তর দেবে না। হ্যাঁ 15 হলো, 25 হলো, 35, আর কি হতে পারে দেখি। স্যার 25 হবে। 35 আচ্ছা চলো এবার আমরা একটু দেখে নিই। আচ্ছা ভাই নর্মাল একদম কমন সেন্স দেখো, আমরা কি জানি ভালো করে বোঝো, এটা বোর্ড আর আপ স্ট্রিম কি করে আসে, বোর্ড আর স্ট্রিম মাইনাস করে, তাহলে এটা 5 আছে, এটা 20 আছে, আমি যদি এটা 15 করি তবেই তো এই দুটো মাইনাস করলে আমরা 5 পাবো, তাই না? দেখো তো, তাই তো? স্যার তাহলে ডাউন কি করে হয়? ডাউন আমাদের এই দুটো যোগ করতে হবে এবার, তাহলে এখানে যে 35, তোমরা 15 কি করে বলো, 25 কি করে বলো, আমি তো এটাই বুঝতে পারলাম না। 35 হবে স্যার। হ্যাঁ ভালো 35। বুঝতে পারছি না, একটু ভালো। এর থেকে আর কি ভালো করে বোঝাবো, আমিই তো ভাই এরপরে পাগল হয়ে যাবো। পাচ্ছি না স্যার। আচ্ছা এক মিনিট, এই মুহূর্তে তোমরা কতজন আছো বলো তো, লাইভ আমি দেখতে পাচ্ছি না একটু। 93 জন। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা
এবার যারা বুঝতে পারোনি এক এক করে বলবে কোথায় বুঝতে পারোনি। ওই বোর্ড থেকে আপ এটা কিভাবে হচ্ছে এটাই বুঝতে পারছি না। আচ্ছা তুমি আমাকে বলো আপ স্ট্রিম কিভাবে বের করতে হয়, আপ কিভাবে আসে? তোর মাইনাস করে গতিবেগ আর মাইনাস করে। স্রোতের দাঁড়াও, গতিবেগ। বাকিরা চুপ করো, যে বোঝেনি সে তাকে বলতে দাও। বলো আপ কিভাবে আসে? স্যার মাইনাস করে মাইনাস করে। কার মাইনাস করে? ওই স্রোতের নৌকার, স্যার নৌকার। আচ্ছা নৌকা। আচ্ছা বোর্ড মাইনাস স্রোত করে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আপ এখানে 5 দেওয়া আছে, বোর্ড এখানে 20 দেওয়া আছে, তাহলে স্রোত কত লিখবে তুমি? স্যার মাইনাস করে ওটা 15 লিখবো। 15 লিখবো। তা আমিও তো 15 লিখেছি, তো সমস্যা কোথায়? স্যার তাহলে এটার অ্যানসারটা 15 হবে দাঁড়াও, না? এক এক করে। আমি তো আনসার এটা চাইনি, আমি তো আনসার চেয়েছি এটা। এবার তুমি বলো আপ ডাউন কিভাবে বের করতে হয়? স্যার যোগ করে। যোগ করে। কাকে যোগ করব? ওই আপ ওই বোর্ড আর স্ট্রিম। বোর্ড আর বোর্ড স্ট্রিম। আর স্টিক তাহলে বোর্ড কত, 20 স্ট্রিম কত? 15 তাহলে কত হয়? 35 35। তাহলে যে আছে এই 4টে টেবিলের মধ্যে কারুকার্য, আর কিছু না ভাই। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো, এই যে 93 না 94 জনের মধ্যে এমন কি আর কেউ আছো যারা বুঝতে পারোনি এর পরেও? রেসপন্স করবে একটু। বুঝতে পেরেছি। না না, যারা বুঝতে বুঝতে পারেনি পেরেছি। আমি তাদের জিজ্ঞেস করছি। আর বাকিরা প্লিজ একটু মিউট রাখো ভাই, বাকিরা মিউট রাখো, নাহলে লেফট করিয়ে দেবো। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। আর পূজা ভিডিও অফ করে রাখবে, ভিডিও অফ করে রাখো। বলতে হয় কেন এগুলো? আচ্ছা চলো আর দুই একটা এক্সাম্পল দিই। আচ্ছা ধরো এটাকে আমি করলাম 15, এটাকে আমি করলাম 5। এবার আমি এটাকে দিয়ে দিলাম, দাঁড়াও আমি ক্যালকুলেশন করে দিয়ে দিই তোমাদেরকে একটু ঘাবড়ানোর জন্য। এটাকেও আমি পাস করে দিলাম। এবার আমার কোশ্চেন তাহলে এটা কত? এবার আমি 3টে দিয়ে দিয়েছি, এটা কত হবে? দেখি কার কিরকম বুদ্ধি। 10 ভালো করে ভেবে চিনতে বলবে। হবে স্যার এই বোর্ডটা। না তো স্যার 10 হবে স্যার। 10 স্যার 10। আচ্ছা 10 হবে। কিভাবে হয় এবার একটু দেখে নাও, ভালো করে বোঝো। দুটো লজিক এখানে কাজ করছে। আচ্ছা তোমরা তো জানো যে এটা আর এটা দেওয়া থাকলে বোর্ড কিভাবে বের করতে হয়? যোগ করে বাই 2 করে। দেখো তো এরকম না, তাই তো? স্যার সাউন্ড আসছে না। লেফট নিয়ে জয়েন করো। বোর্ড কিভাবে বের করে? আপ আর ডাউন দেওয়া থাকলে প্লাস করে বাই 2। স্যার কারো কোনো ডাউট নেই তো? খুব কম আসছে স্যার। আরে ভাই লেফট নিয়ে জয়েন করো, সাউন্ড কম আসছে। বাকিরা কি শুনতে পাচ্ছো? স্যার হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ স্যার বোর্ড আর স্ট্রিম, বোর্ড যদি 10 হয় আর স্ট্রিম যদি 5 হয় তাহলে আপ স্যার কিভাবে 15 আসবে? প্লাস করে বেরোবে, আপ তো প্লাস করে নয় স্যার। দাঁড়াও, স্যার আপে তো হলো কম হবে, এটা স্যার ডাউনে বেশি 5 হবে আর ডাউন 15 হবে। সবাই বাই 2 ধরে করতে হবে। হ্যাঁ ঠিকই তো বলছে স্যার। হ্যাঁ সরি, এটা একটু মানটা আমার ভুল দেওয়া হয়েছে। এই মানটাকে আমার ডাউনের মান, এটাকে পাস করো, এটাকে 15 করো। মানটা একটু ভুল দিয়েছি। এবার করো। স্যার এবার হবে 10। এবার 10 হলে মিলে যাবে। এবার 10। তাহলে মেন বিষয়টা কি বলতো? দেখো দুটো ভাবে বের করা যায়। প্রথমত আমরা জানি যে আপ দেওয়া থাকলে আর ডাউন দেওয়া থাকলে বোর্ড কিভাবে বের করতে হয়? এই দুটোকে যোগ করে বাই 2 করতে হয়, তাই তো? স্যার হ্যাঁ স্যার আর স্ট্রিম কি করতে হবে? এই দুটোকে মাইনাস করে বাই 2। মাইনাস করে বাই 2। তাহলে দেখো 5। এটা একটা লজিক। আবার আমরা এইভাবেও কিন্তু অঙ্কটা করে দিতে পারতাম। দেখো এটা হচ্ছে একটু টেকনিক্যালি, এটা 5 ছিল, এটা 5, তাই তো? স্যার এটা 5 আর এটা 15। তাহলে
এটা 5, এটা মাইনাস করে হয়, তাহলে এখানে এমন কি সংখ্যা দেবো দেখো যাতে এটা 5 হয়? এই দুটো আমরা জানি না, এই দুটো মাইনাস করলেই তো ভাই 5 হবে, রাইট? হ্যাঁ স্যার তাহলে এখানে যদি আমি 10 বসিয়ে দিই, দেখো 10 থেকে 5 মাইনাস করলে 5 হয়। তাহলে এই লজিকও কিন্তু আমরা করতে পারি। এবার বলো এই টেবিল নিয়ে যদি এখনো কারো কোনো ডাউট থেকে থাকে। না স্যার ডাউট নেই। এবার ডাউট থাকলে কি করবে বলো তো, এরপরও ভিডিওটা বারবার দেখতে হবে। তোমাদের সমস্যাটা কি জানো তো, তোমরা অনেকেই আছো, ম্যাক্সিমাম আছো, ব্যাচের স্টুডেন্ট বাদ দিয়ে বলছি, তারা অনেকেই হয়তো ক্লাস আজকে ফার্স্ট ক্লাস করছে, বা এর আগে যখনই ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসের জন্য ওয়েট করে থাকি যে কখন ফ্রি একটা ক্লাস আমরা পাবো, সেই ক্লাসটা করবো, তারপরে আর দরকার নেই, কিন্তু পরীক্ষা দেবো, কিন্তু পাস করতে চাই, জব পেতে চাই, এরকম ব্যাপার থাকে। তাহলে ভাই শিখবো কি করে? এত সহজ নাকি? যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে আসছে তাদের যদি এই অবস্থা হয়, তুমি আজকে শুরু করে সিলেবাস শেষ করবে? এত সহজ। আর বাকি সবার মতো আমি যে একটা চ্যাপ্টার ধরলাম 10টা কোশ্চেন করিয়ে দিলাম শেষ, এরকমটা নয়। এটা বারবার করে আমি অ্যানাউন্স করছি তোমাদের, মাইক মিউট করো, মাইকটা মিউট রাখো। তো আমার ক্ষেত্রে কি হয় একটু ব্যতিক্রম, কেন দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মিনিমাম, যেমন সব থেকে বেশি আমার ক্লাস হয়েছে নাম্বার সিস্টেম, যেটা আমি ছাড়া দ্বিতীয় কেউ করায় না, 13টা ক্লাস কেউ করাবে না। সময় এবং দূরত্ব টোটাল 12টা ক্লাস, মানে 12 ঘন্টা, 12 দিনের ক্লাস, আমি ছাড়া দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম করাবে না। এটা তোমাকে ওপেন বলে দিলাম, এই যে 95, 96 যারা রয়েছে ওপেন প্ল্যাটফর্মে বলছি, যদি কোথাও এতগুলো ক্লাস পাও এতটা ডিটেলসে, আমি আমার কোর্স ফিটা তোমাদেরকে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। যাক, এইটুকু মোটামুটি আমি বোঝাতে পারলাম। আর একটা কনসেপ্ট বাকি আছে, তাহলে সব শেষ। দেখবে বোর্ড অ্যান্ড স্ট্রিম দেখে দেখে উত্তর বলা শেখাবো ভাই, কিন্তু ওই টেবিলটা বুঝতে হবে। যাক, যেহেতু ফার্স্ট টাইম তোমরা দেখছো, অনেকে হয়তো বুঝতে নাও পারো, আরেকবার ভিডিওটা দেখে নেবে রেকর্ড ভার্সন, দেখবে কোনো ডাউট থাকবে না। আমি কথা দিলাম দেখে দেখে উত্তর বলবে প্রত্যেকটা কোশ্চেন। আর একটা কোশ্চেন এবার আমরা করবো এবার। আচ্ছা, তাহলে ওই যে টোটাল টাইমের কনসেপ্ট এবার আসছে, বাকি সব হয়ে গেছে কিন্তু আমাদের টোটাল টাইম। আচ্ছা ভাই, টাইম ইকুয়াল টু কি বলো তো? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ডিস্টেন্স বাই স্পিড এটা তোমরা জানো। তাহলে টোটাল টাইম বললাম, তাহলে আমার আপ স্ট্রিমের টাইম আর ডাউন স্ট্রিমের টাইম, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আপের টাইম, তাহলে আমরা এখানে কি ডিস্টেন্স বাই স্পিড লিখতে পারি? ধরো এটা ধরো আপের জন্য বা ডাউনের জন্য, তুমি যাই কিছু ধরো না, ধরো এটা ডাউনের জন্য একটা টাইম, তাহলে টাইমের জায়গায় ডিস্টেন্স বাই স্পিড লিখতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ পারি। হ্যাঁ স্যার লেখা যায়। লেখা যায়, কিন্তু টোটাল টাইম তো হলো না, তাহলে আমি এখানে আবার প্লাস দিলাম, তাহলে এখানে হচ্ছে আপের টাইম। আর টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টোটাল টাইম ইকুয়াল টু আমরা একটা ইকুয়েশন তৈরি করে ফেললাম। এটুক লেখা যায়, ইয়েস অর নো? লেখা যায়। এখান স্যার থেকে আরেকবার বলবেন এই জায়গাটা, ওই তো ডি বাই এস প্লাস ডি বাই এস একটু আরেকবার বলুন না। একটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে টাইম, একটা হচ্ছে আপের ক্ষেত্রে টাইম, কারণ টাইম ইকুয়াল টু তো হচ্ছে ডি বাই এস। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে। এবার আরো সুন্দর করে দেখো, বলে দিচ্ছি। আমরা কি বলেছিলাম? দূরত্ব কিন্তু সেম থাকবে, আমি যতটা যাব ঠিক ততটাই ফিরে আসবো, রাইট? সেম থাকবে, এটা তো ঠিক। তাহলে ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্সটা আমি লিখলাম, ওকে। আচ্ছা, ডাউনের ক্ষেত্রে স্পিডটা কি হয়? প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয়। প্লাস হয় স্যার। প্লাস হয়। কার প্লাস হয়? নৌকা এবং স্রোত। ধরো নৌকা এ দিয়ে স্রোতকে বি দিয়ে প্রকাশ করলাম, প্লাস। দু একজনের মাইক অন রয়েছে যার জন্য ডিস্টার্ব হচ্ছে। আপের ক্ষেত্রে কি করতে হয়? মাইনাস হবে। এটা হচ্ছে টোটাল টাইম। এই নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। একটা ইকুয়েশন তৈরি হচ্ছে কিন্তু, এই অবধি কারো কোনো ডাউট? আচ্ছা, এবার আমি একটু এখানে লিখে দেই। এই ইকুয়েশন থেকে 4টে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এই একটা ইকুয়েশন থেকে। বলো স্যার। বলছে ডিসটেন্সটা সেম থাকবে, তার জন্য মানে ডিসটেন্সের জায়গায় অন্য কিছু হবে না। না না, যেহেতু সেমই থাকবে, যেহেতু স্পিডটা চেঞ্জ হচ্ছে, তার জন্য এ প্লাস আর হচ্ছে এ মাইনাস আর প্লাস হচ্ছে এখানে। ইয়েস, যেহেতু স্পিডটা তো আলাদা না, আপের ক্ষেত্রে আলাদা হবে, ডাউনের ক্ষেত্রে আলাদা। ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ,
যার প্রবলেম একমাত্র সেই মাইকটা অন রাখো, বাকি প্রত্যেকে মিউট করে দাও। এবার দেখো এখান থেকে এই ইকুয়েশন থেকে 4টে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এর দেখো তার মানে একটা জিনিস লক্ষ্য করো, একটা ইকুয়েশন তোমাকে ভালো করে বোঝাবো, 4টে কোশ্চেন তুমি এখান থেকেই বের করবে এবং সেটা দেখে দেখেই বের করবে, ইকুয়েশন সলভ করারও দরকার পড়বে না, কথা দিলাম। দেখো তাহলে আমরা এখানটা একটু লিখে দেই, ডি ফর ডিস্টেন্স, ডিস্টেন্স, এ ফর কি বোর্ড, আর বি ফর কি বিপরীত স্ট্রিম স্যার। স্ট্রিম। আর কি চাইতে পারে, টি ফর টাইম। টাইম। তাহলে এই যে 4টে কোশ্চেন বললাম, এই 4টে কোশ্চেন কোথা থেকে হতে পারে, এই ইকুয়েশন থেকে হতে পারে। বোঝা গেল এই ইকুয়েশনটা? এবার তুমি বুঝবে কি করে অঙ্কে যে এই ইকুয়েশনটাই আমাকে করতে হবে? যদি কোনো জায়গায় দেখো টোটাল দূরত্ব বের করতে চাইছে, ডিস্টেন্স কত বের করতে চাইছে, এই ইকুয়েশন কাজে লাগাবে। যদি কোথাও দেখো টোটাল টাইম দিয়ে দেওয়া হয়েছে, তুমি এই সূত্র কাজে লাগাবে, এই ইকুয়েশন কাজে লাগাবে। যদি কোথাও দেখো শুধুমাত্র নৌকার গতি দিয়েছে, বোর্ড বের করতে চাইছে এবং টোটাল টাইম দেওয়া থাকবে, টোটাল দূরত্ব দেওয়া থাকবে, তখনও এটা ইউজ করতে পারবে। তার মানে এখান থেকে হতেই পারে যে ডিস্টেন্স বলে দিল, ডিস্টেন্স তো দুটো সেম, তাহলে ডিস্টেন্স বলে দিল, এই যে নৌকার গতিবেগ বলে দিল, নৌকার গতিবেগ বলে দিল, এই স্রোত নাও বলতে পারে, টাইম বলে দিল। তাহলে তুমি কি এখান থেকে স্রোত বের করতে পারবে না? ইয়েস অর নো? এতগুলো পয়েন্ট আছে ইকুয়েশন, একটা পয়েন্ট তুমি বের করতে পারবে কি পারবে না? পারা যাবে। এবার দেখা গেল কখনো কখনো যে নৌকা এবং স্রোত দিয়ে দিল, নৌকা এবং স্রোত দিয়ে দিল, টোটাল টাইম দিল, ডিস্টেন্স দিল না, তাহলে কি তুমি বের করতে পারবে? ইয়েস অর নো? পারবো স্যার। যাই দিক পারবে। আমি বললাম তো কোনো ইকুয়েশন সলভ করার দরকার নেই, হয়তো এখন আমরা থিওরি বলছি তাই ভালো বোঝা যাচ্ছে না, বাট যখন প্র্যাকটিক্যালি আমরা কোশ্চেনগুলো করব দেখাবো, তখন দেখবে এত সহজ তুমি ভাবতেই পারছো না। মানে এখনো যারা ভাবছো যে বোর্ড অ্যান্ড স্ট্রিম হয়তো জটিল, আমি আবারও বলছি এর থেকে সহজ হয় না ভাই। তাই এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে মনে হচ্ছে কি খুবই সহজ একটা চ্যাপ্টার। কিন্তু এই তুমি একদম অনেস্টলি বলো, শুধু তুমি না, তোমরা যারা রয়েছো, দেখো এর আগে অনেক প্ল্যাটফর্মে অনেক অঙ্ক দেখেছো বা অনেক জায়গায় অনেকে অফলাইনও করেছো, বোর্ড অ্যান্ড স্ট্রিম এই লজিক এই কনসেপ্টে এইভাবে কেউ তোমাদেরকে দেখিয়েছে? অনেস্টলি বলো তোমরা। না স্যার, এর পরীক্ষা হবে স্যার, কেউ না, কোথাও না। তাহলে ডিফারেন্সটা স্যার পুরো অঙ্কটাই ছকে হয়ে যাচ্ছে স্যার, পুরোটাই সব সহজ হবে। ক্লিয়ার হয়ে গেল, একদম সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ স্যার, পুরো অঙ্কটাই একটা মানে ছাঁচে ফেলা টাইপের, মানে যা আসবে এটা থেকে এইটা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। জাস্ট দুটো পেজ, একটা আছে এই পেজটা আর একটা ওই আগের টেবিল পেজটা। আর এবার তোমরা হয়তো অনেকে ভাববে যে স্যার এটা হয়তো পরীক্ষার সময় আমাকে টেবিল করতে হবে, তা তো টাইম লাগবে না বাপু। আরে আমি আমার স্টুডেন্টদেরকে এটা মানে যে এটা চিন্তা বেশি করি যে কিভাবে করলে তাদের কম খাটতে হবে। যে চলো এবার স্যার একটা কথা বলবো। বলো। বলছি আপনি বললেন এখানে টোটালটা, মানে এখানে টোটাল টাইম বা টোটাল ডিস্টেন্স বা এটা বলেন, এটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। স্যার এখানে যদি কোনো ব্যতিক্রমে যদি ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স একই থাকবে, ডিস্টেন্স একই থাকবে, এখানে ডিস্টেন্সের বিকল্প মানে আলাদা থাকবেই না। তো স্যার টাইমটা যদি এভারেজটা না থাকে, টোটালটা না থাকে, তাহলে কি আমরা এই নিয়মে করতে পারবো? টোটাল টাইম তো দিয়ে দেবেই, না হলে বলবে টাইম বের করো। দেখবে যাতায়াতের টোটাল টাইম দেবেই, এরকম কখনোই হবে না যে শুধু যাওয়ার টাইম দিল আসার টাইম দিল না, এরকমটা হবে না। ঠিক আছে স্যার। যাই হোক, এইমাত্র যে কথা বললে তারই সম্ভবত পাশে ফ্যানের কারণে মাইক অন করলেই প্রচুর একটা নয়েজ আসছে ভাই, একটু কেয়ার করো, দেখো। হ্যাঁ, এবার আমি কিছু কোশ্চেনে যাই। দেখো বলছি যে যখনই দেখবো যে টোটাল টাইম মেনশন করা আছে তখন মানে এটাই এই ছকটা করব, তাই? হ্যাঁ, আবার যখন দেখবে হ্যাঁ টোটাল টাইম না থাকে তাহলে হচ্ছে আগের পেজের ওই টেবিল আগের ওগুলো হবে কোশ্চেন। টোটাল টাইম দেওয়া থাকলেই ভাবে এই ইকুয়েশনটাই মাথায় আসবে। আবার যদি তোমার কাছে দূরত্ব নির্ণয় করতে দেওয়া হয় তাহলেও কিন্তু এই ইকুয়েশনটা মাথায় আসবে তোমার। ওকে স্যার, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ওভারঅল একটা কনসেপ্ট যে বোঝাতে পারলাম যে টাইম আসলে এই চ্যাপ্টারটা কিভাবে করতে হবে। হ্যাঁ বলো স্যার।
বলছি ডিস্টেন্সটা হুম যেতেও যতটা আসতেও ততটা, তো স্যার ডিস্টেন্সটা কি দুটোকে মিলিয়েই ধরতে হবে? না না সমস্ত না ক্ষেত্রেই বলছি স্যার। না, ওখানে ওই যে ধরো সে আমি বললাম ডিস্টেন্স 30, এই যে 30, এটা না, যাওয়া আসার ওই রকম চাইবে না। ওরা বলবে দূরত্ব কত। দূরত্ব বলতে তো তোমাকে এই দূরত্বটা বের করতে হবে, তাই না? এই দূরত্বটা বের করবে তুমি। তাহলে এখানে তুমি তো গেলাম এলাম, সেই দূরত্ব তো ওরা চায়নি, যাতায়াতের চায়নি। দূরত্ব কত ওই স্থানের, কলকাতা থেকে বনগাঁর দূরত্ব কত, এই দূরত্বটা তা তুমি দুবার কেন করবে? দূরত্বটা সেমই হবে, আমি গেলাম এলাম, আমার যাতায়াতের টাইমেই লাগলো, বাট দূরত্বটা সেম। ক্লিয়ার? আচ্ছা স্যার। এই পেজটা একবার বলবে প্রথম, এই যে টোটাল টাইম আর টোটাল টাইম নিচে কে বলছো ভাই? আমি মানে টোটাল উপরে ডিস্টেন্স পাই। একটু রেকর্ডটা দেখবে, একটু রেকর্ডটা দেখবে এবার। নাহলে আর আজকে অঙ্ক করতে পারবো না, কারণ কয়েকবার করে বলে দিয়েছি এটা। আচ্ছা, আর কি কেউ আছো যারা বুঝতে পারোনি? একটু শুনে দেখি, যারা বোঝোনি। বুঝতে পারছি কিন্তু মানে ঠিকভাবে মনে রয়েছে না, ভুলে যাচ্ছি। আচ্ছা স্যার, এরকম কি থাকতে পারে না যে টোটাল টাইম তো আমরা জানি, হুম টোটাল টাইমটা কিভাবে বের করতে হবে, যে কি টোটাল টাইম সমান হচ্ছে, কি বললেন যেন ভুলে গেলাম। ধরো টোটাল টাইম জানি, ডিস্টেন্স জানি, নৌকার গতি জানি, স্রোত জানি না, বেরিয়ে আসবে। ধরো টোটাল না, টাইম আমি আমি বলছি যে ডিস্টেন্স দেওয়া আছে, আপ স্ট্রিম দেওয়া আছে, ডাউন স্ট্রিম দেওয়া আছে, এবার টোটাল টাইম চাইছে, তাহলে এই সূত্রটা তো কাজে লাগাতে পারবো। হ্যাঁ, তাহলে এটা চলে আসবে, তাহলে তো আরো হ্যাঁ, সহজে আসবে। এই যে এখানে তো লিখেই দিলাম ভাই, এই চারটে জিনিসের যাই চাক না ওরা চাক, এই ইকুয়েশন থেকেই আসবে। এবার এগুলো কি বলো তো, তোমাকে আরেকবার ভিডিওটা দেখতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবে। এবার কি হয়, ধরো এখন তো একটু ফাস্ট করছি, সবাই তো এক সমানভাবে আমরা নিতে পারি না। অনেকে আছে আমরা যারা একটু লেটে বুঝি, অনেকে আছে যারা একটু ফাস্ট বুঝি, অনেকে একটু মিডিয়াম বুঝি। তো এই ভিডিওটা যখন তুমি আরেকবার রেকর্ড দেখে নেবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি দুই একটা হ্যাঁ বলো। একটা কথা বলছিলাম কি, রেকর্ডটা কি মানে অ্যাপ থেকে পাবো নাকি টেলিগ্রাম না না, থেকে অ্যাপে পাবো? অ্যাপে অ্যাপেই পাবে। রেকর্ড কখনো টেলিগ্রামে দেওয়া হয় না। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। বলছি যে টোটাল টাইম যদি চাই তো আমরা এই ইকুয়েশনটা না করেও তো করতে পারবো, যে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, এরকম করে দুটো টাইম আপের আর ডাউনের টাইমটা বের করে প্লাস করলে তো হয়ে যাবে। আবার এত সহজ ভাই? তাহলে আর আমি হবে না? কষ্ট, তাহলে এই মানে এই ইকুয়েশনটা আমি আর এত সময় ধরে দেখাতাম না, আমি আপনাকে বলছি, আমি তো কনফার্মেশন চাইছি না যে না হবে কি না, হবে। আসবে না, কারণ সেরকম অত সহজ কোশ্চেনই দেবে না। তুমি অত সহজ ভাবছো কেন? তোমার মনে হয় যে ডিস্টেন্স আর স্পিড দিয়ে দেবে ডাইরেক্ট? ওরা তো স্পিড দেবে না, ওরা দেবে নৌকার গতি আর স্রোতের গতি। ডাইরেক্ট স্পিড পাবে কোথায় তুমি বলো আমাকে? যাক, আমরা আজকে অ্যাটলিস্ট একটা দুটো অঙ্ক করি, তাহলেও কিছুটা বুঝতে পারবো। সবার প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটাকে ভালো করে আমরা একটু পড়ে নেব। পড়ে দেখো কিভাবে আমি যে টেবিলটা, ওই টেবিলের মাধ্যমে অঙ্কটা করব। প্রথম দু একটা অঙ্ক আমি টেবিলে করব, এরপর টেবিল বাদ দিয়ে আমরা অঙ্কটা করব, কারণ তোমাদের তো প্রথমে ধরতে হবে বিষয়টা। তো দেখো, একটি নৌকার অনুকূলে প্রতি ঘন্টার গতিবেগ দেওয়া আছে। তো মনে রাখবে, এই চ্যাপ্টারের কোশ্চেন করতে গিয়ে যেই ডাটাগুলো তুমি বের করে নিতে পারবে বা বুঝতে পারবে যে এই ডাটা আমি পেয়ে গেছি, সেখানে সেই ডাটা তুমি বসিয়ে দাও, তারপরে যা হয় দেখা যাবে। তাহলে আমার কথা অনুযায়ী আমি কি অনুকূলের জায়গায় এই গতিটা লিখতে পারি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, লিখতে পারি। আচ্ছা, প্রতিকূলের গতিবেগ ওরা বলে দিয়েছে, প্রতিকূলের জায়গায় আমি চোখ বন্ধ করে কি গতিবেগটা লিখতে পারি? ইয়েস অর নো? ইয়েস স্যার, পারি। আচ্ছা, ওরা আমার কাছে জানতে চেয়েছে স্রোতের গতিবেগ কত। স্রোত বলতে এখানে স্ট্রিমকে বোঝায়। আচ্ছা, স্ট্রিম কিভাবে যেন বের করতে হয় একটু কেউ বলো তো মুখে। মাইনাস করে বাই মাইনাস করে বাই x মাইনাস y বাই 2 স্যার। a minus b divided by 2 না, ওইভাবে বলতে হবে না, তোমরা ডাইরেক্ট বলবে দুটোকে বিয়োগ করে বাই 2, a মাইনাস b ওইসব দরকার নেই, দুটোকে বিয়োগ করে বাই 2। তাহলে মুখে মুখে বলো, 15.5 থেকে 8.5 বাদ দিলে কত থাকে? 7 7 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 আমরা কিন্তু লিখবো না যে 15.5 মাইনাস 8.5 বাই 2, এটা লিখবো না। তাহলে আর এত সময় ধরে কি বোঝালাম? এটা তো এইভাবেই হয়।
কিন্তু এরকম লিখবো না আমরা, তাহলে আর এত সময় দারুণ আমরা স্যার এটা। কি শিখলাম, এইভাবে লিখবো না। কারণ তুমি তো জানো এই দুটোকে মাইনাস করে বাই টু করলে এটা পাওয়া যায়, আর এই দুটোকে প্লাস করে বাই টু করলে এটা পাওয়া যায়, তাহলে আমি কেন লিখবো কষ্ট করে ভাই? হ্যাঁ স্যার। এখন তো তুমি টেবিলের মাধ্যমে করছো, এরপরে টেবিল বাদ দিয়ে দেখে দেখে উত্তর করবে। পরের কোশ্চেন ভালো করে বুঝতে হবে, তারপরে বেশি তাড়াহুড়োর দরকার নেই। দেখো, অনুকূলে একটি নৌকা 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়। তাহলে আমি এখান থেকে একটা ডাটা পেলাম, কি পেলাম ভাই? অনুকূলের কথা পেয়েছি, রাইট? অনুকূলে তাহলে কি 4 ঘন্টায় 24 কিলোমিটার। আমরা অঙ্ক কিভাবে করব বলেছিলাম বলো তো? এক ঘন্টা হিসাব করবো। তাহলে 1 ঘন্টায় কত হবে? 4 কিলোমিটার। আমি এখানে 6 লিখলে কারো কোনো আপত্তি আছে নাকি? না। আচ্ছা, এবার আবার পরেরটা একটু পড়ব। স্রোতের প্রতিকূলে যেতে সময় নেয়। স্রোতের প্রতিকূলে যেতে, যেতে বলতে কতটা যাবে? ওই একই দূরত্ব, 24 কিলোমিটার। তাহলে যেতে কত সময় নেয়? 9 ঘন্টায় 24, 1 ঘন্টায় কত? 4 কিলোমিটার। 4। আচ্ছা, ওরা কি চেয়েছে তোমার কাছে? নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ। আচ্ছা, নৌকার গতিবেগ কিভাবে আসে? যোগ করলে 2 দিয়ে ভাগ। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 আর 4 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। 5 হবে। শেষ। জলের মতো হয়ে গেছে স্যার। এবার পানির মতো হবে। চলো এটা নিজেরা বলো দেখি। ভালো করে পড়ো, পড়ে যে ডাটাটা পাবে সেই ডাটাটা পুট করে দেবে। কি বলা হয়েছে? স্রোতের অনুকূলে 10 ঘন্টায় যায় 24 কিলোমিটার। তাহলে 10 ঘন্টায় 24, 1 ঘন্টায় কত? 2.4। বাহ, খুব সুন্দর, ফাইন। আচ্ছা, এবার দেখো, একই দূরত্ব প্রতিকূলে যেতে আরো 2 ঘন্টা বেশি নেয়। আরো 2 ঘন্টা বেশি মানে কত ঘন্টা? মানে 12 ঘন্টা। মানে 2 12 ঘন্টা যায় কত কিলোমিটার? 24 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 2 কিলোমিটার। আচ্ছা, ওরা কি চেয়েছে? বোট। তাহলে বোট কি করে বের করতে হবে? 2 4 2 + 2.4/2 মানে 2.2। আমরা এইভাবে যদি অঙ্ক করি, মনে হয় যে দেখে দেখে উত্তর বলা সম্ভব হতে পারে এই চ্যাপ্টার? তোমরা অনেকেই, যাই হোক, এখানে যাক সবাই তো আছো, জয়েন করার সময় একটা কথা বারবার করে বলতে যে স্যার আমি আর্টসের স্টুডেন্ট, অঙ্ক একদমই পারি না। দেখো আজকে তারাও কিন্তু রেসপন্স করছো যে না স্যার হয়তো পারবো। তো যাক, আজকে আর আমি বেশি কোশ্চেন আলোচনা করছি না, কারণ একদিনে কোশ্চেন আলোচনা করলে মাথার উপর আবার একটু লোড হতে পারে। স্যার আমরা বলো। কোশ্চেন আমরা এখানে করছি না, কোশ্চেন এখানে আমরা শেষ করছি। হ্যাঁ, এবার বলো।